চলতি বছরের জুলাই আগস্টের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি জানিয়ে বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই। গণহত্যাকারী শেখ হাসিনার বিচার নিয়ে তড়িঘড়ি ঠিক হবে না জানিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে বিচার প্রক্রিয়া চালিয়ে যাবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এবং আপনার মোটামুটি একটা স্টেবিলিটি এসছে আপনার গভর্নমেন্টের মধ্যে। নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিটি, সেটার মধ্যে রিপোর্ট এসে যাবে, কালকেই দেবে। সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরও বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাচ্ছে। আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে তাদেরও পরিণতি আওয়ামী লীগের মতো হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, এমনটি যারা মনে করছেন তাদের ফ্যাসিবাদের ইন্ধনদাতা বলেও মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামন্তা শারমিন উপস্থিত ছিলেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তারা আবার নতুন করে আওয়ামী রাজনীতির পুনর্লিখন করতে যাচ্ছেন। আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কিনা সেটা এখন প্রাসঙ্গিক আলাপ নয়, বরং আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী, ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটা নেতাকর্মীকে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আপিলের শুনানি শেষ। আগামীকাল রায়ের জন্য দিন ঠিক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বিভাগ। 4 দিন শুনানি শেষে রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করা হয়েছে। ভুল প্রক্রিয়ায় করা এই মামলা চলতে পারে না, শুনানিতে এমন দাবি করে তা বাতিলের আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। তারা বলেন, এতিমদের 2 কোটি 10 লাখ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছিল। সেই টাকা আদৌ আত্মসাৎ হয়নি, বরং এফডিআর অ্যাকাউন্টে এখনো সে টাকার অঙ্ক দাঁড়িয়েছে প্রায় 9 কোটিতে। শুনানিতে দুদকের আইনজীবী জানান, দুর্নীতি, অনিয়ম ও বিশ্বাস ভঙ্গের কোনো প্রমাণ নেই মামলার নথিপত্রে। 2018 সালের 8 ফেব্রুয়ারি এই মামলায় খালেদা জিয়ার 5 বছর এবং তারেক রহমান সহ অন্য 5 জনের 10 বছর করে কারাদণ্ড হয়। পরে ওই বছরের অক্টোবরে হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করেন। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন বেগম জিয়া। দেশের সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাব এবং তিনি সহ অন্যান্যরা খালাস পাবেন। এটাই হচ্ছে আজকের এখানের আদেশ মোতাবেক আগামীকালকে জাজমেন্টের দিন ধার্য আছে। বহুল আলোচিত চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনায় আরেক মামলা থেকেও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর সহ 5 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। তার কারামুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের CUFL ঘাট থেকে আটক করা হয় 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে 2টি মামলা হয়। এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় 2014 সালের 30 জানুয়ারি সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং 2টি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 14 জনকে ফাঁসির আদেশ দেয় বিচারিক আদালত। অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় একই আসামিদের। এর মধ্যে গত 18 ডিসেম্বর চোরাচালান মামলায় মৃত্যুদণ্ড থেকে বাবর সহ 6 জনকে খালাস দেন হাইকোর্ট। ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচন প্রক্রিয়ায় কারিগরি সহায়তা দেবে জাতিসংঘ উন্নয়ন সংস্থা UNDP।
সংস্থাটির 5 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এই তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। বৈঠকে তথ্য প্রযুক্তি, দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ খাতে ইউএনডিপির কাছে সহযোগিতা চেয়েছে ইসি। আগামী 10 দিনের মধ্যে এসব ক্ষেত্রে কি কি ধরনের সহযোগিতা দেওয়া যাবে তার একটি তালিকা ইসিকে দেবে ইউএনডিপি। সংস্থাটির প্রতিনিধি দল সিইসি ও 4 নির্বাচন কমিশনার সহ নির্বাচনী কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।